আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল হাসান। আমি সবসময় কৃষি বিষয়ক ভিডিও দেই আপনাদেরকে। তো গত 2 দিন হলো ভিডিও দিতে পারি না। আর ইউটিউবে অনেকজনের কমেন্ট ছিল যে ভাই, পাট বীজ নিব বা পাট বীজের দাম কত। তো আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু একটা ট্রেনিং সেন্টারে আছি বা এখানে ট্রেনিং নিতে আসছি, এজন্য আমি দোকানে নাই। আর আমি এই জন্য বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে হচ্ছে আমাদের শেষ দিন। আমরা আগামীকালকে এখান থেকে সকাল 9টার পরে হচ্ছে রওনা দিব যার যার গন্তব্যের জন্য, বাড়ির জন্য। তো যেটা এখানে এসে দেখলাম, এটা সামান্য একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রথমত হচ্ছে এখানের পরিবেশটা খুবই সুন্দর। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যে নিয়ম শৃঙ্খলা আছে, এটা খুবই হার্ড এবং ভালো। বাস্তব লাইফে যদি আপনি সময়কে নির্ধারণ করে আপনি চলতে পারেন, এটা আপনার জীবনে সব থেকে বড় বড় যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পালন করবে। আপনাকে কিছু আমূল পরিবর্তন এনে দিবে। এই পরিবর্তন ধারা আপনি জীবনকে সুন্দরভাবে সাজাইতে পারবেন। এখানে এমন ভাবে বোঝানো হয় সময়ের ব্যাপারটা, যে একটা মিনিট আপনার জীবন থেকে যদি একটা বেহত কাজে ব্যয় হয়, তাহলে আপনার জীবন থেকে যে ওই 1 মিনিট লস হলো, ওই 1 মিনিট আপনার জীবনে আগামী দিন আর আসবে না। এমন ভাবে বোঝানো হয়। তো যারা এই লেটে ক্লাসরুমে ঢোকে তাদের জন্য 100 টাকা জরিমানা থাকে। এরপরে যাদের ফোন ক্লাসরুমে বাজে তাদের জন্য 100 টাকা জরিমানা থাকে। তো আবার দেখা যায় যে কেউ যেখানে সেখানে ধূমপান করছে, যেটা এখন তো আসলে ধূমপানটা একটা ট্রেন্ড, অনেকেই করে। এটা আসলে আহ, তেমন কিছু কোনো ব্যাপার না। তবে ধূমপান করলে জোনে গিয়ে করতে হবে, এখানে জোন করা আছে, বাকি জোনের বাইরে করা যাবে না। তো এটা একটা ব্যাপার। এই যে যে নিয়ম, এগুলা খুব ভাল লাগে। আর সময়টাকে এইভাবে বোঝানো হয় যে 10 জন মানুষ একটা প্রজেক্টে কাজ করতেছেন, তো 1 মিনিট লেট হলে 10 মিনিট আপনার জীবন থেকে নেয়। এই যে যে 10 মিনিট, এই 10 মিনিটে আপনি আপনার জীবনকে আরো সুন্দরভাবে সাজাতে পারেন বা আপনি একটা কাজের মধ্যে ব্যয় করতে পারেন। তো এটা আসলে, আমি যেহেতু কৃষি বিষয় নিয়ে কথা বলি, এটা লেকচারার কোনো ব্যাপার না। আর কৃষি ভিডিও, কৃষি পণ্য, এসব নিয়েই সবসময় কাজ করি। তো সিনজেন্টা কোম্পানি থেকে এখানে ট্রেনিং করাতে নিয়ে আসছি। তো এটা আমার জীবনের একটা বড় অপরচুনিটি। এটা একটা ভালো দিক। তো আমি যদি কিছু শিখতে পারি, আমি অবশ্যই এটা ভিডিও আকারে ধারণ করবো এবং আমি আপনাদেরকে এটা দিতে পারবো, শেখাইতে পারবো। তো আমাকে যারা ফলো করেন প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। যারা চাষাবাদের সাথে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। কারণ চাষাবাদ ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব, একেবারেই অসম্ভব। তো আমরা যারা চাষাবাদ নিয়ে আছি, আমরা অনেক বড় একটা সাইড দখল করে আছি। হয়তো আমরা নিজেরাও জানি না যে আমরা কত বড় একটা সাইড নিয়ে আছি, কত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। তো অনেক সময় দেখা যায় কি যে অনেকেই আমাদেরকে নাক শিটকায়, কিন্তু আমি আমার জায়গা থেকে গর্ব করে বলি যে আমি একজন কৃষকের সন্তান। আমার পেশা হচ্ছে কৃষি। আপনি শিক্ষিত হন হন, আরো অনেক বড় জায়গায় যান, কিন্তু শিক্ষার যে মান, এই মান আপনি অব্যাহত রাখেন এবং এই শিক্ষাকে আপনি কৃষি খাতে কাজে লাগাইতে পারেন। আপনি যে যেই সেক্টরে আছেন, আপনি ওই সেক্টর নিয়ে এগিয়ে যান। এখানে এই বিষয়গুলাকেই তুলে ধরতেছিল যে আপনার কৃষি কাজ ভালো লাগে, আপনি কৃষি কাজ নিয়ে এগিয়ে যান। আপনার মেকানিক্যাল যে টেকনিক্যাল সাইড আছে, এই সাইড ভালো লাগে, আপনি এই সাইড নিয়ে এগিয়ে যান। তো একটা মানুষকে অনেক কিছু করতে হবে, বিষয়টা এমন না। আপনি একটা জিনিস নিয়ে আছেন, ওই একটা জিনিস নিয়ে আপনি এগিয়ে যান, আপনার জীবনের সাকসেসিটি খুব নিকটে। হ্যাঁ, তবে সময়কে অপচয় করবেন না। এখানে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছিল। এর মধ্যে একটা মেসেজ দেয় সবাইকে, যারা আমরা, এখন তো সামনে বৃষ্টিপাত হবে, অনেক সময় দেখা যায় কি যে বজ্রপাত আসবে। তো যারা আমরা স্প্রে করি, এখানে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে শেখানো হচ্ছিল যে স্প্রে করি এমন টাইমে যদি আপনি বজ্রপাতের লক্ষণ দেখেন, তাহলে অবশ্যই পায়ে স্যান্ডেল রাখবেন এবং কোনো উঁচু গাছের নিচে যাবেন না। তাল গাছের নিচে সাধারণত আমরা যাই বা বড় গাছের নিচে, এই জায়গাতে হচ্ছে যাওয়া যাবে না। আপনাকে কানে হাত দিয়ে বসে পড়তে হবে এবং অবশ্যই পায়ে স্যান্ডেল রাখতে হবে। তো স্যান্ডেল রাখার যে বিষয়টা, এটা হচ্ছে আপনাকে যেন আর্থিং না করতে পারে, তাহলে আপনি খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত হবেন না। আর সর্বোপরি কথা হচ্ছে যে সকলের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সহি সালামতে হেফাজতে রাখুক। তো অনেক কথা বললাম, ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে, দেরি হলে আবার একটু জরিমানা আছে। তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।